এই সময় ওনার মুখের অ্যাটিটিউড গুলো কি ছিল, মুখটা কেমন ছিল, ওই প্রদীপিসির বর্মী বাক্সের বিভিন্ন হয় না, এটা যে কোনো লোককে দেখালে সে হাসিতে ফেটে পড়বে। সে জীবনের ফাঁসির আসামিকে দেখাও ফাঁসির 2 ঘন্টা আগে, হাসতে হাসতে ফাঁসি কাটে চলে, এমন মুখ করছে এমন। আরে ভাই, একটু ভালো ডাক্তার দেখায় না বাড়ির লোকেরা? বলছে মাতৃসমা, থাপ্পড় খেয়েছি তো কি হয়েছে, 3 বছর জেল কাটলে যদি এমএলএ হয়ে যায়, এও ভাবছে আমি যদি কাউন্সিলর হতে পারি, সেগুড়ে বালি। লজ্জিত হওয়া উচিত মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে আমি মমতাপন্থী তৃণমূল, আর ওটা হচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূল। এটাই লজ্জার। এই লজ্জা রাখারও জায়গা নেই। আমি হলে তো থুতু ফেলে ডুবে মরতাম। আপনি কাদের কথা শুনবেন? যারা বামপন্থাকে বেঁচে খায় তাদের কথা, না যারা বামপন্থী হিসেবে নিজেদের রক্ত দিয়ে নিজেদের জীবনটা দিয়ে দেয় তাদের কথা? তার কথা শুনবেন। শুধু খবরে তামান্নার মতো প্রার্থী হয়েছিল এই নির্বাচনে, বিকাশ রঞ্জনের তো দম হয়নি যে ভোটে লড়বো আমি। সজলদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে মিছিল হচ্ছে এবং সেখানে যে ক্যাওস হচ্ছে, তারপর দেখলাম উনি একজন কর্মীকে, ওনারই দলের কর্মীকে চড় মারলেন এবং কয়েকজনকে তো থাপ্পড়ে মেরে দিলেন। তুমি কি চাও? টিআরপি চাও তো? লোকে দেখবে, ভিউজ চাও তো? আমার মুখ না দেখিয়ে এখন মমতা ব্যানার্জির মুখটা দেখাবো। এই সময় ওনার মুখের অ্যাটিটিউড গুলো কি ছিল, মুখটা কেমন ছিল, ওই প্রদীপিসির বর্মী বাক্সের বিভিন্ন হয় না, সেরকম ভাবে মুখটা দেখাও, দেখবে হেভি চলবে। আচ্ছা, যদি এটা না করতেন উনি, এই যে তোমরা কন্টেন্ট করার জায়গা পেতে, তুমি আমাকে বুঝিয়ে বলো। আজকে উনি তোমাদের কথা ভেবে উনি আর কি করবেন? এতটা তো করলেন, তোমাদের কথাই ভেবে তো করেছেন। মুখটা আমি দেখাবো না, কারণ ওই মুখটাই পরে লোকে কেটে কেটে দেখাবে। হ্যাঁ, অদ্ভুত সুন্দর, মানে যে আমি বলছি এটা অনিল বিশ্বাসকে দেখালেও তিনি হাসিতে ফেটে পড়তেন। এটা যে কোনো লোককে দেখালে সে হাসিতে ফেটে পড়বে। সে জীবনের ফাঁসির আসামিকে দেখাও ফাঁসির 2 ঘন্টা আগে, হাসতে হাসতে ফাঁসি কাটে চলে, এমন মুখ করছে এমন। আরে ভাই, একটু ভালো ডাক্তার দেখায় না বাড়ির লোকেরা? হ্যাঁ, কাজের বেলা কাজী আর কাজ ফুরলে পাজি, কাজ ফুরিয়ে গেছে আর চিনতে পারছে না, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাচ্চাটি, একে মারছে তাকে মারছে, কি উত্তর দেব? কর্মী বলে তার কোনো আত্মসম্মান নেই? একজন কর্মীকে প্রশ্ন করুন। বলছে মাতৃসমা, থাপ্পড় খেয়েছি তো কি হয়েছে, 3 বছর জেল কাটলে যদি এমএলএ হয়ে যায়, এও ভাবছে আমি যদি কাউন্সিলর হতে পারি, সেগুড়ে বালি। সেটা হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি যদি যেতেন তাহলে আরো 10 গুণ, মানে 10 ডবল ভিড় হতো, সেই জন্য উনি যাননি। ভালো হয়েছে যাননি। আর এটা আমি কি করবো? গেলে ভিড় হতো, নিশ্চয়ই ভিড় হতো, আমি তো বলছি ভিড় হতো। সার্কাস খেলা, রাস্তায় বিভিন্ন প্রজাতির খেলা যেমন হয়, সেটা উনিও খেলা দেখিয়েছেন রাস্তায়, সেটা খেলা দেখতে বেশি লোক আসতো, বই কি আসতো। এইটা হয়তো হাজিরা মোড়ে দেখা যেত। বলছে রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা নেই না ছিল না, কি বলছেন? নেই না ছিল না, এই তো আইনের রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, আমরা দেখছি। অপরাধ করার কত ঘন্টা লেগেছে গ্রেপ্তার হতে? মুখ্যমন্ত্রী কোন কথা বলেছেন যেটা সাজানো ঘটনা? না মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা যেমন চাইবেন তেমন বিচার হবে। কোনটা চেয়েছে, কোনটা পেয়েছে? আইনের শাসন নেই। উত্তরপ্রদেশের কথা টানছেন। উত্তরপ্রদেশ কেন? উনি লন্ডনও টানতে পারেন, সেটা তো ওনার চরিত্র, ওনার ইচ্ছে, ওনার বিবেচনা, তার সঙ্গে আমার কি ব্যাপার আছে? ঋতব্রত যে তৃণমূল, তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে মাঝ রাস্তায় থাকবেন না। চটিটা চাটতে হলে, কিছুও চাটতে হলে, যা চাটার ইচ্ছে ঘরে এসে চাটুন, প্রকাশ্যে চাটাচাটি করবেন না। ঠিক আছে, দিতেই পারে। দাদা, আমরা দেখলাম আমরা লজ্জিত হওয়া উচিত মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে আমি মমতাপন্থী তৃণমূল, আর ওটা হচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূল। এটাই লজ্জার। এই লজ্জা রাখারও জায়গা নেই। আমি হলে তো থুতু ফেলে ডুবে মরতাম। এতদিন যে দেশে কথা ছিল, যে রাজ্যে কথা ছিল, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যিনি এই নির্বাচনে 3 মাস হয়নি, 90 দিন হয়নি, বলেছিলেন আমার মুখ দেখে ভোট দাও, তিনি অন্য লোকের মুখের দিকে তাকিয়ে হাত জোর করে বলছেন বাবা তুমি ফিরে এসো, যা করবে ঘরের মধ্যে করো। দাদা, আমরা দেখলাম বারুইপুরের ঘটনা ঘটলো, তারপর দেখলাম একজনকে পিটিয়ে মারা হলো, একজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে দেওয়া হলো। এইভাবে 3 জন যারা অপরাধী করেনি তারা মারা গেলেন। তারপর আমরা দেখলাম বামেরা যেভাবে একটা ক্যাওস সৃষ্টি করলো, তারপর তৃণমূলও করছে। মানে একটু তো সহমর্মিতা হওয়া উচিত। এই ধরনের একটা ঘটনা ঘটলো কয়েকদিনের মধ্যেই।
সহমর্মিতা, হ্যাঁ, মর্ম মানে জানো, মর্ম মানে হৃদয়। থাকলে কেউ তৃণমূল করে না সিপিএম করে, ওটা থাকলে কেউ সিপিএমও করবে না তৃণমূলও করবে, ওদের আছে সেটা, বিবেক বিচার বিবেচনা কিছু আছে, ওদের অনেক শিক্ষিত লোক আছে বামেদের মধ্যে। শিক্ষিত করলেও সবসময় মানুষ করেন না, তারা দাড়িওয়ালা উকিল আছে ওদের, ধর্মতলায় গরু খেতে ভালোবাসে, কি লিখছে দেখেছেন? আর এদের কথা শুনবেন না কি আপনি তামান্নার মায়ের কথা শুনবেন, তামান্নার মাও তো বামপন্থী, আপনি এদের কথা শুনবেন নাকি চন্দন দাস হরগোবিন্দ দাসের পরিবারের কথা শুনবেন, তারাও তো বামপন্থী, আপনি কাদের কথা শুনবেন? যারা বামপন্থাকে বেঁচে খায় তাদের কথা, না যারা বামপন্থী হিসেবে নিজেদের রক্ত দিয়ে নিজেদের জীবনটা দিয়ে দেয় তাদের কথা? কার কথা শুনবেন? শুধু খবরে তামান্নার মা তো প্রার্থী হয়েছিল এই নির্বাচনে, একেবারে। বিকাশ রঞ্জনের তো দম হয়নি যে ভোটে লড়বো আমি, তার কথা শুনুন। আপনি কথা শুনুন যে মেয়েটি রেপড এন্ড মার্ডার হয়েছে তার পরিবারের লোকের কথা শুনুন, এই রাজনীতির ব্যবসাদারদের কথা শুনবেন না, এরা ঘৃণিত, এরা মানুষের পরিত্যাজ্য, এদের কথা কেন শুনছেন? মানে খবরে ভেসে থাকাই এদের খবর করবেন না, অনুরোধ করছি, তাহলে দেখবেন আর এদের কোনো অস্তিত্বও থাকবে না। তো আপনাকে শেষ প্রশ্ন করছি, বারুইপুরে যে ঘটনাটি ঘটেছিল আমরা দেখলাম একেবারে রাস্তা অবরোধ থেকে শুরু করে গণপিটুনি, এই যে পুরো সমস্ত ঘটনা, যাদের এদেরও শাস্তি হবে, মুখ্যমন্ত্রী বলেছেন 200 জনকে আইডেন্টিফাই করেছেন। যে ছেলেটা মরে গেল ইন্দ্রনাথ মণ্ডল, যে ছেলেটাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলায় খুর মেরে দিল, এদের প্রদীপের একটা শিখাও তাদের জন্য জ্বলে না। বাংলার মেয়েটার যন্ত্রণা লাঘব করতে পারবো না, কিন্তু অপরাধীকে দৃষ্টান্তমূলক সরকার দিয়েছে আমার সরকার, তাকে আমি স্যালুট জানাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই মার্ডারগুলো নিয়ে দুটো লাইন তো বলুন। আপনারা তো আত্মা মানেন না, বাড়ির লোক তো শান্তি পাবে, আত্মা শান্তি নাই পাক।